এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2026 ইংলিশ কোশ্চেন বাঞ্চ থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল সেট 2। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। স্কুলের নাম রামাকৃষ্ণা মিশন বয়েজ হোম জুনিয়র হাই স্কুল অ্যান্ড হাই স্কুল এইচএস। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েজ রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 1-এর ইট ওয়াজ আ ব্যাটার্ড, এখান থেকে এমটি জংশন এইটুকু অংশ নেওয়া হয়েছে ইউনিট 1 থেকে, এবং ইউনিট 2 থেকে দেয়ার ওয়াজ আ সিঙ্গেল, এখান থেকে শুরু করে বিগ্যান টু রান এগেন এইটুকু অংশ নেওয়া হয়েছে। মানে ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে কোশ্চেন আনসার করা হয়েছে। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন দ্য টেক্সট দ্য মিডনাইট এক্সপ্রেস ইজ এ স্টোরি। আমাদের এই টেক্সটে মিডনাইট এক্সপ্রেস কি একটি গল্প। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য বুক ওয়াজ, বইটি কি এমন ছিল? বইটি ছিল ড্যামেজড, ক্ষত, মানে বইটি একদম নষ্ট হয়ে গেছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, মর্টিমার্স ইনস্টিংক্ট ওয়ার অ্যারাউজড। মর্টিমারের সহজাত প্রবৃত্তি জেগে উঠেছিল কারণ হি রেকগনাইজড দ্য ফিগার, কারণ সে মূর্তিটাকে চিনতে পেরেছিল। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য রোড মর্টিমার রাস্ট ডাউন ওয়াজ, যে রাস্তায় মর্টিমার হাঁটছিল সেই রাস্তাটা কেমন ছিল? ডিমলি লিট, আবছা আলোকিত। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মর্টিমার ফাউন্ড দ্য বুক, মর্টিমার বইটি খুঁজে পেয়েছিল হোয়েন, যখন হি ওয়াজ 12 years old, যখন তার বয়স ছিল মাত্র 12 বছর। কোশ্চেন 2, মর্টিমার ডিড নট নো, মর্টিমার জানতো না হোয়াই দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50 থ্রেটেন্ড হিম, কেন 50 পাতার ছবিটা তাকে আতঙ্কিত করেছিল। কোশ্চেন 3, দ্য সলিটারি ফিগার ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, ওই একাকী মূর্তিটা তাকিয়েছিল একটি অন্ধকার টানেলের মুখের দিকে। এরপরে আছে সিয়ের দাগ, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন গ্যাদার্ড ফ্রম দ্য টেক্সট 2 into 2 = 4। এখানে দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। দুটি ঘর আছে, ইফেক্ট আর কজ। এখানে কোশ্চেন আছে দুটো কোশ্চেনই আছে ইফেক্টে ঘরে, এবং তার কারণগুলো লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, মর্টিমার টুক দ্য বুক টু হিজ বেডরুম, মর্টিমার তার শোবার ঘরেতে বইটি নিয়ে গেছিল, তার কারণ কি? তার কারণ দ্য রেস্ট অফ দ্য লার্জ ওল্ড হাউস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, মানে ওই পরিবারের বাকি সদস্যরা, রেস্ট বলতে কি রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, বাকি সদস্যরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। দ্বিতীয় কোশ্চেনটি, মর্টিমার্স ইনস্টিংক্ট, মর্টিমারের সহজাত প্রবৃত্তি ওয়ার অ্যারাউজড, জেগে উঠেছিল, তার কারণটা কি? বিকজ মর্টিমার রেকগনাইজড, মর্টিমার বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, সে অন্ধকার এবং একাকী মূর্তিটাকে ফ্রম পেজ 50, বই 50 পাতা থেকে, অফিস বুক, তার বইয়ের 50 পাতা থেকে। ওকে, এরপরে চলে আসছে পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার জন ডেলা মেয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডাজ দ্য পোয়েট ডু আফটার হি হিয়ার্স দ্য নকিং, যখন সে দরজায় কড়া নাড়া শব্দ শুনেছিল তখন তিনি কি করেছিলেন? তো আনসার দেখো, আফটার হিয়ারিং দ্য নকিং, কড়া নাড়ার শব্দ শোনার পর, দ্য পোয়েট লিসেন্স কেয়ারফুলি, কবি ভালো করে মন দিয়ে শুনেছিল, ওপেন্স দ্য ডোর, দরজা খুলেছিল, অ্যান্ড লুকস টু দ্য লেফট অ্যান্ড রাইট, তারপর দরজা খুলে প্রথম বাঁ দিকে ডান দিকে তাকিয়েছিল, বাট ফাইন্ডস নো বডি আউটসাইড, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায়নি। নেক্সট নাম্বার 2, নেম দ্য 2 ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম, এই কবিতায় উল্লিখিত দুটো পতঙ্গের নাম লিখতে বলেছে। হুইচ বার্ড হ্যাজ অলসো বিন মেনশনড, এবং এখানে কোন পাখির কথা উল্লেখ করা হচ্ছে সেটাও লিখতে বলেছে।
দ্য টু ইনসেক্টস মেনশনড উল্লিখিত দুই পতঙ্গ আর হলো দ্য বিটেল গুবরে পোকা অ্যান্ড দ্য ক্রিকেট এবং ঝিঝি পোকা। দ্য বার্ড মেনশনড ইন দ্য পোয়েমে কবিতা উল্লিখিত পাখি ইজ হলো দ্য স্ক্রিচ আউল মানে আউল। ওকে, এরপরে চলে আসছি আনসিনেতে। এখানে খুব সুন্দর সহজ একটি আনসিন আছে। পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। মাই নেম ইজ পার্সি জ্যাকসন। আমার নাম পার্সি জ্যাকসন। আই এম 12 ইয়ার্স ওল্ড। আমার বয়স 12 বছর। আনটিল আ ফিউ মান্থস এগো আই ওয়াজ আ বোর্ডিং স্টুডেন্ট অ্যাট ইয়ানসি একাডেমি, আ প্রাইভেট স্কুল ফর ট্রাবলড কিডস ইন আপস্টেট নিউ ইয়র্ক। কয়েক মাস আগে পর্যন্ত আমি আপস্টেট নিউ ইয়র্কের সমস্যাগ্রস্ত শিশুদের জন্য একটি বেসরকারি বিদ্যালয় ইয়ানসি একাডেমির আবাসিক ছাত্র ছিলাম। এম আই আর ট্রাবলড কিড? আমি কি একজন সমস্যাগ্রস্ত ছেলে? ইয়া, ইউ কুড সে দ্যাট। হ্যাঁ, তুমি তা বলতেই পারো। I could start at any point in my short, miserable life to prove it. But nothing really started going bad last May. এটা প্রমাণ করার জন্য আমি আমার ছোট ও দুর্ভাগ্যপূর্ণ জীবনের যে কোনো সময় থেকে শুরু করতে পারি, কিন্তু গত মে মাসে সত্যি সব কিছু খারাপ হতে শুরু করেছিল। When our 6th grade class took a field trip to Manhattan, 28 mental case kids and 2 teachers on a yellow school bus heading to the Metropolitan Museum of Art to look at ancient Greek and Roman stuff. যখন আমাদের ষষ্ঠ শ্রেণীর দল একটি শিক্ষা সফরে ম্যানহাটনে গিয়েছিল, একটি হলুদ স্কুল বাসে 28 জন অদ্ভুত স্বভাবের ছাত্র এবং 2 জন শিক্ষককে নিয়ে প্রাচীন গ্রিক ও রোমান জিনিসপত্র দেখার জন্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের উদ্দেশ্যে। আই নো ইট সাউন্ডস লাইক টর্চার। আমি জানি এটা শুনতে যেন মনে হবে এক ধরনের যন্ত্রণার মতো মনে হবে। মোস্ট ইয়ানসি ফিল্ড ট্রিপস ওয়ার। বেশিরভাগ ইয়ানসির শিক্ষা সফরই এমন ছিল। বাট মিস্টার ব্রুনার, আওয়ার ল্যাটিন টিচার ওয়াজ লিডিং দ্য ট্রিপ, সো আই হ্যাড হোপস। কিন্তু আমাদের ল্যাটিন ভাষার শিক্ষক মিস্টার ব্রুনার এই সফরের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাই আমার আশা ছিল। মিস্টার ব্রুনার ওয়াজ দিস মিডল এজড গাই ইন এ মোটরাইজড হুইল চেয়ার। তো মিস্টার ব্রুনার ছিলেন মোটর চালিত হুইল চেয়ারে বসা একজন মধ্যবয়স্ক ব্যক্তি। হি হ্যাড থিনিং হেয়ার অ্যান্ড এ স্ক্রাফি বিয়ার্ড অ্যান্ড এ ফ্রেড টুইড জ্যাকেট হুইচ অলওয়েজ মেল্ট লাইক কফি। তার মাথায় পাতলা চুল, অগোছালো দাড়ি এবং একটি পুরনো টুইড জ্যাকেট ছিল, যেটি থেকে সবসময় কফির গন্ধ আসতো। ইউ উডন্ট থিঙ্ক হি উড বি কুল, বাট হি টোল্ড স্টোরিজ অ্যান্ড জোকস অ্যান্ড লেট আস প্লে গেমস ইন ক্লাস। তাকে দেখে তোমার হয়তো মনে হবে না যে তিনি খুব ভালো মানুষ, কিন্তু তিনি গল্প ও কৌতুক বলতেন এবং আমাদের ক্লাসে খেলা খেলতে দিতেন। He also had this awesome collection of Roman armor and weapons, so he was the only teacher whose class didn't put me to sleep. এছাড়াও তার কাছে রোমান বর্ম ও অস্ত্রের এক অসাধারণ সংগ্রহ ছিল, তাই তিনিই ছিলেন একমাত্র শিক্ষক যার ক্লাসে আমার ঘুম পেত না। আই হোপড দ্য ট্রিপ উড বি ওকে। আমি আশা করেছিলাম যে সফরটি ভালোই হবে। অ্যাট লিস্ট I hoped that for once I wouldn't get in trouble. অন্তত আমি আশা করেছিলাম যে একবারের জন্য হলেও আমি কোনো সমস্যায় পড়ব না। বয় ওয়াজ আই রং। আহা, আমি কি ভুল ছিলাম? সি ব্যাড থিংস হ্যাপেন টু মি অন ফিল্ড ট্রিপস। দেখো, শিক্ষা সফরে আমার সঙ্গে সবসময় খারাপ কিছু ঘটে। লাইক অ্যাট মাই 5th grade স্কুল when we went to the Saratoga battlefield. I had this incident with a revolutionary war cannon. যেমন আমি যখন 5ম শ্রেণীতে পড়তাম তখন আমরা
সারাটোগা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলাম, সেখানে আমার একটা স্বাধীনতা যুদ্ধের কামান নিয়ে দুর্ঘটনা ঘটেছিল। আই ওয়াজন্ট এমিং ফর দ্য স্কুল বাস বাট অফকোর্স আই গট এক্সপেলড এনি ওয়ে। আমি স্কুল বাসটিকে লক্ষ্য করিনি, কিন্তু তবুও আমাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। অ্যান্ড বিফোর দ্যাট অ্যাট মাই 4th grade স্কুল when we took a behind the scenes tour of the marine world shark pool, I sort of hit the wrong lever on the catwalk and our class took an unplanned swim. কি বলেছে দেখো। তা আর তারও আগে যখন আমি চতুর্থ শ্রেণীতে পড়তাম, যখন আমরা মেরিন ওয়ার্ল্ডের হাঙরের পুলের ভিতরে অংশ ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম, আমি ভুল করে ক্যাটওয়াকের একটি ভুল লিভার টিপে দিয়েছিলাম এবং আমাদের পুরো ক্লাসকে অনিচ্ছাকৃতভাবে সাঁতার কাটাতে হয়েছিল। অ্যান্ড দ্য টাইম বিফোর দ্যাট, ওয়েল ইউ গেট দ্য আইডিয়া। আর তার আগের ঘটনাটা, যাই হোক তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাট দ্য টাইম অফ দ্য স্কুল ট্রিপ পার্সি হ্যাড বিন আ স্টুডেন্ট অফ। বলছে স্কুল ট্রিপের সময় পার্সি কোন ক্লাসের ছাত্র ছিল? ক্লাস 6। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, মোস্ট ইয়ানসি একাডেমি ফিল্ড ট্রিপস ওয়ার। বেশিরভাগ ইয়ানসি একাডেমি ফিল্ড ট্রিপগুলো কেমন ছিল? কেমন ছিল বলো তো? টর্চারাস। অপশান সি ইজ দ্য রাইট আনসার, যন্ত্রণাদায়ক। কোশ্চেন 3, অ্যাজ মিস্টার ব্রুনার ওয়াজ লিডিং দ্য ট্রিপ। যেহেতু মিস্টার ব্রুনার এই ট্রিপের তত্ত্বাবধানে ছিলেন, পার্সি ফেল্ড। পার্সি কেমন অনুভব করছিল? পার্সি কিছুটা আশাবাদী হয়ে পড়েছিল। অপশান ডি ইজ দ্য রাইট আনসার, হোপফুল। কোশ্চেন 4, পার্সি ফাউন্ড মিস্টার ব্রুনার্স ক্লাসেস। পার্সি দেখেছিল মিস্টার ব্রুনারের ক্লাসগুলোকে কেমন? ইন্টারেস্টিং, আকর্ষণীয়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর কারেক্ট অ্যান্ড এফ ফর ইনকারেক্ট সেন্টেন্সেস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস। বন্ধুরা এখানে ট্রু ফলস আছে, মানে ট্রু ফলস কোথাও লেখা নাই, কারেক্ট এবং ইনকারেক্ট আছে। যদি কারেক্ট হয় টি লিখতে হবে, যদি ইনকারেক্ট হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, পার্সি জ্যাকসন ওয়াজ নো লঙ্গার আ স্টুডেন্ট অ্যাট ইয়ানসি একাডেমি। পার্সি জ্যাকসন ইয়ানসি একাডেমির আর ছাত্র ছিল না। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখেছি টি। সাপোর্টিং স্টেটমেন্ট, আনটিল আ ফিউ মান্থস এগো আই ওয়াজ আ বোর্ডিং স্টুডেন্ট অ্যাট ইয়ানসি একাডেমি, আ প্রাইভেট স্কুল ফর ট্রাবলড কিডস ইন আপস্টেট নিউ ইয়র্ক। কোশ্চেন 2, পার্সি ওয়াজ নট পানিশড। পার্সিকে শাস্তি দেওয়া হয়নি ফর ফায়ারিং এ ক্যানন, একটি ক্যাননকে ফায়ার করার জন্য অ্যাট এ স্কুল বাস। অ্যাট এ স্কুল না, এটা ফলস নয়। হ্যাঁ, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আই ওয়াজন্ট এমিং ফর দ্য স্কুল বাস। আমি কিন্তু স্কুল বাসকে এম করিনি, বাট অফকোর্স আই গট এক্সপেলড এনিওয়ে। ওকে, এরপর হচ্ছে সি এর দাগ। ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ মিস্টার ব্রুনার। মিস্টার ব্রুনারের চেহারা বর্ণনা করতে বলেছে, 2 নাম্বার আছে। তো আনসারটি দেখে নাও। মিস্টার ব্রুনার ওয়াজ এ মিডল এজড ম্যান। তিনি মধ্যবয়স্ক একজন ব্যক্তি। হু ইউজড আ মোটরাইজড হুইল চেয়ার। যিনি মোটর চালিত হুইল চেয়ার ব্যবহার করেন। হি হ্যাড থিনিং হিয়ার। তার পাতলা চুল আছে। আর স্ক্রাফি বিয়ার্ড, মানে উস্কো খুস্কো দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওর আ ফ্রেড টুইট জ্যাকেট, এবং একটা ফ্রেড টুইট জ্যাকেট ব্যবহৃত পোশাক পরে। দ্যাট অলওয়েজ স্মেলড লাইক কফি, যেটা থেকে সবসময় কফির গন্ধ বেরিয়ে আসে। ওকে, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 1 × 3 = 3। সঠিক প্রেপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। দেখো, দ্য গ্রিন অ্যানাকোন্ডা ইজ এ সেমি অ্যাকোয়াটিক স্নেক। সবুজ রঙের অ্যানাকোন্ডা সেমি অ্যাকোয়াটিক, মানে অর্ধ জলজ সাপ, ফাউন্ড দেখতে পাওয়া যায় ইন সাউথ আমেরিকা। সাউথ আমেরিকায় খুঁজে পাওয়া যায়। ইট ইজ দ্য লার্জেস্ট স্নেক ইন দ্য ওয়ার্ল্ড বাই ওয়েট। ওজনের দিক থেকে সবচেয়ে বড় সাপ। ইট ক্যান রিচ আ লেন্থ অফ 30 ফিট। এর লম্বাটা 30 ফুট পর্যন্ত হতে পারে। হুইচ মেক্স ইট দ্য সেকেন্ড লংগেস্ট স্নেক, যেটা করেছে এটাকে দ্বিতীয় স্নেক কার পরে? আফটার দ্য রেটিকুলেটেড পাইথন। রেটিকুলেটেড পাইথনের পরে এই দ্বিতীয় স্থানেতে আছে। ওকে,
নেক্সট এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 6টা গ্রামার ধাসু গ্রামার একদম 6 নাম্বার, 1 নাম্বার করে। নাম্বার 1, হ্যাজ হি বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে হ্যাভ দ্য পুলিশ অ্যারেস্টেড হিম। কোশ্চেন 2, দ্য কাউবয় রিপিটেডলি শাউটেড ফর হেল্প, narration change, the cowboy repeatedly cried help help. Question 3, the learned are respected, complex sentence, those who are learned are respected. Question 4, I have promises, I must keep them, join into a simple sentence by using infinitive. তাহলে আনসার দেখে নাও, I have promises to keep. Next, number 5, I shall come, my being alone is a condition. হ্যাঁ, বলছে আমি আসবো কিন্তু আমার কন্ডিশন হচ্ছে আমি একা আসবো, এটা অ্যাডভার্বাল ক্লজে জয়েন করতে দিচ্ছে। তাহলে আনসার দেখে নাও, আই শ্যাল কাম ইফ আই অ্যাম অ্যালন, যদি আমি একা হই তবে আসবো। নাম্বার 6, এভরিবডি লাভস মি বাট ইউ ডু নট, সবাই আমাকে ভালোবাসে কিন্তু তুমি ভালোবাসো না। সিম্পল সেন্টেন্স, এভরিবডি এক্সেপ্ট ইউ লাভস মি। ওকে, ফেজের ভাব 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। টোলারেট মানে সহ্য করতে পারা, পুট আউট মানে সহ্য করতে পারা। কোশ্চেন 2, রাইট মানে লেখা, টেক ডাউন মানে লেখা, এসকেপ পালিয়ে যাওয়া, ব্রোক মানে হচ্ছে পালিয়ে যাওয়া। এরপর আছে ডি থেকে মিনিং ফ্রম আনসিন, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, আনহ্যাপি অর আনকমফোর্টেবল মানে মিজারেবল। নাম্বার 2, বিলঙ্গিং টু দ্য ভেরি ডিস্ট্যান্ট পাস্ট মানে অনেক দূরের মানে সুদূর অতীত মানে অ্যানসেন্ট। নাম্বার 3, থ্রোন আউট অফ দ্য স্কুল অর অর্গানাইজেশন, একটা শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থা থেকে বের করে দেওয়া মানে এক্সপেল করে দেওয়া, বহিষ্কার করে দেওয়া। ওকে, এরপরে আছে রাইটিং। রাইটিং এখানে 5টা রাইটিং আছে, 3টে রাইটিং অর দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ 5টা রাইটিং আছে, তার মধ্যে 2টো এক্সট্রা রাইটিং দেওয়া আছে অর দিয়ে। এখানে 5টা রাইটিংয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন করে লিখতে হয়, কেমন করে বুঝতে হয়। তোমরা শুধু ধৈর্য সহকারে দেখো, কয়েক ঘন্টা ছাড়া ছাড়া ভিডিওগুলো তোমরা পাবে, একটুখানি নজর রাখবে, দেখবে রাইটিং লেখা কাকে বলে তোমরা শিখে যাবে, গ্যারান্টি আমার।